মানুষ যদি জানতো যে আমি যেই কথা বলি সেই কথাই রেকর্ড হচ্ছে, সেই কথায় লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কথায় উচ্চারণ করো না কেন, সেই কথা রেকর্ড করার জন্য একজন প্রহরী নিযুক্ত রয়েছে। অর্থাৎ আমরা যে ধরনের কথা বলতেছি, ফাহিশা কথা বলি, অযথা অনর্থক গল্পগুজব করি, আল্লাহ তাআলার তাসবিহ বলি, যাই বলি না কেন, সবকিছুই একদল ফেরেশতা আছে নিযুক্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারা এই কথাগুলো রেকর্ডিং করতেছে, লিপিবদ্ধ করতেছে। এর জন্য আমাদের সজাগ সচেতন থাকতে হবে যেন আমরা আমাদের জবান অযথা অনর্থক কোনো কাজে যেন ব্যয় না হয়, অনর্থক গল্পগুজবে যেন আমাদের জবানকে আমরা অপব্যয় যেন না করি, এবং ফাহিশা কথা যেন বলার আগে আমরা চিন্তা করি যে কথাও আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা এটা লিপিবদ্ধ করতেছে। বিদায় কোনো কথা আপনি বলে যে পার পেয়ে যাবেন এর কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের সজাগ সচেতন থাকতে হবে। তবে এখান থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আমার জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে বলেছে অধিক পরিমাণে, এবং সকাল সন্ধ্যা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করো। তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো সকাল সন্ধ্যা 24 ঘন্টায় আমাদের তাসবিহ জপতে হবে। যখনই আমরা অবসর পাবো তখনই আল্লাহ তাআলার তাসবিহ জপতে হবে। অন্যথায় আমরা যদি গল্পগুজব করি, অযথা সময় যদি নষ্ট করি, তাহলে এটা লিপিবদ্ধ হবে, এর কৈফিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দিতে হবে। বিদায় অযথা গল্প না করে, ফাহিশা গল্প না করে ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে কাটাতে হবে। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা কোনো জিনিসের জন্য আফসোস করবে না, তবে একটা জিনিসের জন্য আফসোস করবে। তারা জান্নাতে গিয়ে আফসোস করবে, যদি আমরা দুনিয়ায় বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতাম তাহলে আমাদের সওয়াব কতই না বেশি হতো। জান্নাতে আজকে আমাদের মর্যাদা তুলনামূলক আরো বেশি হতো, আরো শান্তিতে থাকতে পারতাম। এ ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কম করার কারণে তারা জান্নাতে গিয়েও আফসোস করবে। বিদায় আমরা যতটুকু হায়াত দুনিয়ার জমিনে পাইছি এতটুকু হায়াতের মূল্যায়ন করতে হবে। মূল্যায়নটা এভাবেই হবে যে আমরা অযথা সময় নষ্ট না করে, অযথা গল্পগুজব না করে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বেশি বেশি পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।